নাজিয়া ইলাহি খান হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কুরুচিকর মন্তব্য করেছেন বিজেপি নেত্রী হিসেবে পরিচয় দিয়ে। এরপর থেকে দেখা গেছে বিজেপি এর এগেইনস্টে কোনো অ্যাকশন নেয়নি। তা এই বিষয়টা কিভাবে দেখছেন? সংগঠনে এরকম কোনো নামের ব্যক্তি বা মহিলা আমাদের সংগঠনে নেই। সুতরাং যে মহিলাটি বিজেপির কোনো পদে নেই, দল বলছে বিজেপির সংগঠনে নেই, সেই সংগঠনের সভাপতি, অল ইন্ডিয়ার সভাপতি বলছে, মহিলা সভানেত্রী বলছে, সুতরাং তার সাথে বিজেপির কোনো যেহেতু সম্পর্ক নেই, সেখানে বিজেপি নাম করে যদি কেউ বলে, এটা সংবাদ মাধ্যম পোষিত এবং সংবাদ মাধ্যমের দ্বারা পরিচিত এবং স্বঘোষিত বিজেপি নেত্রী হিসাবে তিনি যদি ঘোষণা করে, সেখানে আমাদের কিছু করার নেই। এবং সেখানে আইন যদি কেউ মনে করে যে এর বিরুদ্ধে আইন ব্যবস্থা নেব, তারা এফআইআর করুক, তার সাথে বিজেপির কোনো সম্পর্ক নেই, চ্যালেঞ্জ করে বলছে। সেটা তো এফআইআর করবে কি, সেটা তো প্রশাসন দেখবে, সেটা কি দল দেখবে নাকি? আপনারা যান, আপনারা যে যিনি হুমায়ুন কবির একটা বক্তব্য দিয়েছে, এফআইআর হয়েছে, গ্রেপ্তার হয়েছে। তা এরকম গ্রেপ্তার হুমায়ুন কবির তার প্রোটেকশনের জন্য উকিলের কাছে এসছে। এখন দেখুন, খোঁজ নিয়ে এফআইআর হওয়ার পরে সে কোনো উকিলের কাছে প্রোটেকশনের জন্য দরখাস্ত করেছে কিনা কোর্টে, সেটা দেখুন। কে বলেছে? আমি চ্যালেঞ্জ করে বলছি, উনি আইনজীবী না, না, না। উনি কিংস্টোন কলেজের এই সবেমাত্র ভর্তি হয়েছে, তিনি একজন ছাত্রী, আইনের ছাত্রী, কিংস্টোন কলেজের। আপনারা খোঁজ নিয়ে দেখুন উনি কোন ইয়ারের ছাত্রী। এটা আপনাদেরকে আমি অ্যাজ এ হাইকোর্টের আইনজীবী হিসাবে, একজন বার কাউন্সিলের দায়িত্ববান মেম্বার হিসেবে আপনাদেরকে জানিয়ে দিলাম। স্যার বলছিলাম, বিজেপির সভা থেকে উনি বলছেন, হুঁশিয়ারি দিচ্ছেন যে মুসলমানদেরকে যেখানে দেখবেন পশ্চিম বাংলায়, না না আপনি বলতে দেবেন না। আমি বলে দিচ্ছি, বিজেপির কোনো সভা থেকে বলেনি। আপনিও যদি গেরুয়া পড়েন, তা বলে আপনি কি বিজেপির নেত্রী হয়ে যাবেন? আপনি টাকা দিয়ে অনেক কিছু হয়ে যায়। 4টের পর, বিকেল 4টের পর বহুত গেরুয়াদের, আমি তো বলছি, আবার বলছি, এগুলো 4টের পর মুসলিমদের এক শ্রেণীর লোককে বদনাম করার জন্য ভেগধারী। এই যে কদিন আগে একটা গরুর গোস্ত একটা মসজিদে মানে ইয়েতে মন্দিরে ফেলেছিল, দেখা গেল বিহারি ধরা পড়লো। তো এরকম বহুত ভেগধারী। এই যে বলছেন আইনজীবী না, আমি চ্যালেঞ্জ করে বললাম, দায়িত্ব নিয়ে বললাম। আবার উনি বিজেপি না, সেটাও দায়িত্ব নিয়ে বললাম। সেটা আপনি পুলিশকে গিয়ে জিজ্ঞেস করুন, আমাকে। আমি তো পুলিশ না রে ভাই, আমি তো উকিল। আপনি যান যে পুলিশকে, যে কেন অ্যাকশন নিচ্ছেন না, কেন করছেন না, আপনি যান। আমার এইটুকু মত, বুড়া কাম বুড়া নজর, খাস করে আমার পুপেটের বিরুদ্ধে, जो बुरा नजर से देखेगा, जो बुरा काम करेगा, उसको साजा होना चाहिए। কারণ হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের আমরা উম্মত, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের পুপেটের আমরা সৈয়দ বংশ, আমরা বংশধর। সুতরাং আমার নবীকে কেউ উঙ্গলি তুলবে আর আমি তাকে চুমু খাবো, এটা ভাববেন না। স্যার, বিধানসভায় আজকে একাধিক বিল পাস হলো, তার মধ্যে একটা পাস হচ্ছে যে গুন্ডা বিরোধী আইন, মানে গুন্ডাগিরি করবে না, এমন একটা আইন পাস হয়েছে। কি বলবেন? পাস হয়েছে না প্রস্তাব হয়েছে? কোনটা পাস হয়েছে না প্রস্তাব হয়েছে? প্রস্তাব হয়েছে। বিয়ে হয়েছে না মনা হয়েছে? কোনটা? প্রস্তাব হয়েছে। বিয়ে পাঞ্চিনি হয়েছে, আশীর্বাদ হয়েছে না বিয়ে হয়েছে? কোনটা হয়েছে? আপনার সাথে বিয়ে কলমা পড়া হলে অমুকের ছেলে অমুকের মেয়ে এত হাজার টাকা দিন মোড়ে বিয়েতে রাজি, যদি মেয়ে বলে আলহামদুলিল্লাহ কবুল করলাম, তবে হলো বিয়ে। আর বিয়ের আগে হবে আশীর্বাদ বা পাঞ্চিনি। তাহলে কোনটা হলো?
বিল পাস হয়ে গেল না প্রস্তাব হলো, কোনটা হলো? প্রস্তাব হয়েছে। তাহলে এখনো বিয়ে হয়নি, উত্থাপন হয়েছে অর্থাৎ প্রস্তাব হয়েছে, বিল পাস হবে, তারপরে সেটা রাজ্যপালের কাছে যাবে, তারপরে সেটা আইনে পরিণত হবে, অর্থাৎ দিল্লি বহু দূর। সুতরাং প্রস্তাব নিয়ে আমার মতো আইনজীবীর কোনো কথা বলা উচিত না। তবু আমি বলছি, গুন্ডা দমন বিল যদি সত্যি করে আমার হাইকোর্ট, আমার বিধানসভাতে পাশ হয়ে যায়, তাহলে মানুষের উপকার হবে, উপকার হবে, উপকার হবে, জনস্বার্থে এটা উপকার হবে। কারণ তৃণমূল আমলে, তৃণমূল সরকারের আমলে, 15 বছরে সরকারের আমলে বহুতই গুন্ডা তৈরি হয়েছে। তৃণমূলের মমতা খালার আমলে, মমতা বাবুর আমলে, মমতা আমার আপার আমলে